আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা রাখি ভালোই আছেন। তো আপনাদের মাঝে আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। কাঁচামরিচ বাটা 1.5 চামচ, আদা রসুন বাটা 1.5 চামচ, আর ধনিয়ার গুঁড়ো 1 চামচ। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, আর একটু লাগবে তাই দিয়ে দিচ্ছি আধা চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এখানে অল্পখানি পানি অ্যাড করব। আমি অফ ক্যামেরাতে পানি অ্যাড করে নিয়েছি অলরেডি। এখন আমি একটু নেড়ে চেড়ে তারপর ভালো করে মিশিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য। এবার চিংড়ি মাছগুলো অ্যাড করে দিব। এবার চিংড়ি মাছগুলো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর একে ঢেকে দেব। চিংড়ি কষানো শেষ। আজকে আমাদের রান্না হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাউ চিংড়ি। বিসমিল্লাহ। দেখুন বন্ধুরা, লাউ থেকে পানি ছেড়ে দিয়েছে। এই পানি দিয়েই লাউ সিদ্ধ হয়ে যাবে, এক্সট্রা কোনো পানি দিতে হবে না। এরকম আরও অনেক মজার রান্না ভিডিও ও সুন্দর প্রকৃতির দৃশ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক করে আমাদের পাশে থাকুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ। দেখুন বন্ধুরা, এখন আমি ঢেকে দিচ্ছি, কিছুক্ষণ পর আবার আসবো। বন্ধুরা, খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়েছে লাউ চিংড়ি থেকে। এখন একটু নেড়ে চেড়ে দেব। এখন ধনিয়া পাতা দিয়ে আমাদের লাউ চিংড়ি অলমোস্ট হয়ে গেছে, নামিয়ে ফেলবো।